আজকের গল্প হল কিভাবে একজন ব্যক্তি প্রতিবার জেল থেকে পালিয়ে যায়, চাই তা যতই নিরাপত্তা থাকুক না কেন। এই গল্প জাপানের সবচেয়ে ভয়ঙ্কর কয়েদি সুজুকির, যে এখন জাপানের সবচেয়ে উচ্চ নিরাপত্তার জেলে তার সাজা কাটছে। চেকিং ডিউটিতে ঘুরতে থাকা গার্ড চলে যাওয়ার পর সুজুকি হঠাৎ হাসল এবং তার একটা দাঁত বের করে ফেলল। কিছুক্ষণ পর গার্ডরা আবার চেকিং করতে এলো, কিন্তু এবার সুজুকি পালিয়ে গেছে। তাদের সন্দেহ হলো যে সেখানে কেউ ছিল, কিন্তু সুজুকি কোনো নবাগত খেলোয়াড় ছিল না। সে কোনো শব্দ না করে আলো এড়িয়ে এদিক ওদিক লুকিয়ে চলছিল। গার্ড যখন আইসোলেশন সেল আবার চেক করল, তখন তারা বুঝল যে সুজুকি পালিয়েছে। তারা তৎক্ষণাৎ বাকি গার্ডদের ডাকল এবং দেখতে দেখতে সেখানে ভিড় জমে গেল। যখন সুজুকি ছাদ দিয়ে পালাচ্ছিল, তখন জেলের সাইরেন জোরে জোরে বাজতে লাগল। হঠাৎ প্রবল বৃষ্টি শুরু হয়ে গেল এবং আমাদের ১২ বছর আগের গল্প দেখানো হয়। ১২ বছর আগে কিছু কয়েদিকে একটি জেলে আনা হয়েছিল। তাদের মধ্যে সুজুকিও ছিল, যে সেখানে ১০ বছরের সাজা কাটতে এসেছিল। কারণ সে কখনো কিছু বলতো না, তাই সবাই মনে করল সে বোধহয় বোবা। তার বুকে মাউন্ট ফুজির উল্টো ট্যাটুও ছিল। সুজুকি তখনও জেল থেকে পালানোর জন্য বিখ্যাত ছিল এবং তৎক্ষণে ৩ বার তা করে ফেলেছিল। এরপর সুজুকিকে একটি ছোট্ট ঘরে আনা হলো, যেখানে শুধু একটি রোশনদান ছিল। সে রোশনদানটির দিকে মনোযোগ দিয়ে দেখল। তার মাথায় নিশ্চয়ই কিছু চলছিল। বাইরে গার্ড জেলের ওয়ার্ডেন মিস্টার কাহানি মোরাসিকে বলল, এবার সুজুকি কিছুতেই পালাতে পারবে না। কিন্তু যেই সে কাঁচ দিয়ে দেখল, সুজুকি ততক্ষণে গায়েব হয়ে গেছে। ওয়ার্ডেন পুরো শহর ঘিরে ফেলার নির্দেশ দিল, যাতে সুজুকি কোনোভাবেই পালাতে না পারে। কিন্তু গার্ডরা তাকে ২০ মিনিটের মধ্যে ধরে ফেলল। জানি না কেন সুজুকি ট্রেনের রেল লাইনের দিকে সোজা ছুটছিল। এরপর তাকে আবার সেই একই ঘরে বন্দি করা হলো, কিন্তু এবার তার হাতে হাত করা ছিল। যখন একজন গার্ড ভেতরে উঁকি দিয়ে দেখল, সুজুকি মুখে চাদর ঠেকে ঘুমাচ্ছিল। রাগে গার্ড তাকে চাদর সরাতে বলল, কারণ সে কোনো ঝুঁকি নিতে চায়নি। বারবার বলার পরও যখন সে চাদর সরাল না, গার্ডরা মিলে তাকে মারাত্মকভাবে পিটিয়ে দিল। পরের সকালে ওয়ার্ডেন সুজুকির সব পুরনো রেকর্ড বের করল। মনোযোগ দিয়ে পরে সে জানল যে যখনই সুজুকি জেল থেকে পালায়, প্রতিবারই সে ট্রেনের রেল লাইনে ধরা পড়ে। রাতে ওয়ার্ডেন গার্ডের সাথে চেকিংয়ে বের হল। তারা সুজুকির সেলে পৌঁছে অবাক হয়ে গেল, কারণ সে কোনোভাবে হাতকড়া খুলে ফেলেছিল। রাগে ওয়ার্ডেন তাকে মারতে মারতে জিজ্ঞাসা করল, কিভাবে হাতকড়া খুললি? কিন্তু সবসময়ের মতো সুজুকি চুপ থাকল। আবারও তার প্রচণ্ড মারধর হল। একদিন সুজুকি একটা ছোট্ট তার নিয়ে খেলছিল, যা কোনোভাবে লুকিয়ে সে জেলের ভেতরে এনেছিল। প্রশ্ন উঠল, সে এই তারটা ভেতরে আনল কিভাবে? মুখে লুকিয়ে না ঘুরে লুকিয়ে? এই তারের সাহায্যে সে তার হাতকড়া খুলত। কিছুদিন পর ওয়ার্ডেন ১ সপ্তাহের ছুটিতে বাড়ি চলে গেল। এখন সুজুকির পালানোর খুব ভালো সুযোগ ছিল। সে তার শক্তি বের করে তালা খোলার চেষ্টা করল। শীঘ্রই একজন গার্ড চেকিংয়ের জন্য এলো। অন্ধকারে দেখল সুজুকি আবার মুখ ঢেকে ঘুমাচ্ছে, কিন্তু এই গার্ড কিছু না বলে চলে গেল। কিন্তু আসল ব্যাপার ছিল, সুজুকি ভেতরে ছিলই না। সে টিকটিকির মতো ছাদে লেগে বসেছিল। সে জেল থেকে পালানোর জন্য সঠিক সময়ের অপেক্ষায় ছিল। গার্ড চলে যাওয়ার পর সে ধীরে ধীরে ওপরে উঠে গেল। সে ছাদের শেষ জায়গায় ঘুষি মারল এবং সেখান থেকে পালিয়ে গেল। যখন ওয়ার্ডেনের কাছে খবর পৌঁছল, তখন তিনি তৎক্ষণাৎ সাইরেন বাজিয়ে দিলেন। ওয়ার্ডেনকেও খবর দেওয়া হলো এবং তিনি তৎক্ষণাৎ জেলের দিকে রওনা দিলেন। পরের সকালে পুলিশ সুজুকিকে ধরার পরিকল্পনা করছিল। তখনই ওয়ার্ডেনও সেখানে পৌঁছে গেলেন। তিনি বললেন, সব পরিকল্পনা বাদ দিয়ে শুধু একটা দল কাছের ট্রেনের রেল লাইনে পাঠাও। অফিসারদের মনে হলো বুড়ো হয়ে গেছে ওয়ার্ডেন, মাথা ঠিক নেই, সে কি পাগল যে প্রতিবার একই জায়গায় যাবে? কিন্তু যখন ওয়ার্ডেন তাদের ভরসা দিলেন যে তিনি শতভাগ নিশ্চিত যে সুজুকি সেখানেই পাওয়া যাবে, তখন তারা তার কথায় ভরসা করে দল পাঠালো এবং তার কথা সত্যি হলো। সুজুকিকে আবারও ট্রেনের রেল লাইনে ধরা হলো। জেল থেকে বেরোতে গেলে সে চাচা চৌধুরী হয়ে যায়, কম্পিউটারের চেয়েও দ্রুত মাথা। কিন্তু তারপর কি হয়? ওয়ার্ডেনের বুদ্ধির জন্য সুজুকি ধরা পড়ল। তার কাজে খুশি হয়ে তাকে প্রমোশন দেওয়া হলো। এখন তিনি একজন বড় অফিসার হয়েছেন, যিনি দেশের সব জেলে গিয়ে কয়েদিদের অবস্থা পরীক্ষা করেন। ওদিকে সুজুকি আবারও পালিয়ে গেল এবং আবারও রেল লাইনে ধরা পড়ল। প্রতি বছর তাকে নতুন জেলে পাঠানো হতো, যেখানে আরও কঠিন নিরাপত্তা থাকত, কিন্তু সে প্রতিটি জায়গা থেকে পালিয়ে যেত। এই কারণে মিডিয়া তাকে স্টার ভগড়া উপাধি দিল এবং সে সারা দেশে বিখ্যাত হয়ে গেল। ১২ বছর পর তাকে সেন্ট্রাল জেলে আনা হলো। সেখানে সে কঠিন নিরাপত্তার মধ্যে ছিল, কারণ ১০ জন গার্ড শুধু তার ওপর নজর রাখার জন্য ছিল। তার ঘরটিও পুরোপুরি
সিমেন্ট দিয়ে তৈরি ছিল এবং দরজায় বেশ কয়েকটি তালা ছিল। এটাই সেই আইসোলেশন সেল যা আমরা গল্পের শুরুতে দেখেছিলাম। ঢোকানোর পর সুজুকি চারদিকে নজর ঘুরিয়ে দেখল। সে আবারও পালানোর প্রস্তুতি নিচ্ছিল। একজন গার্ড তাকে একটি লম্বা শিকল দিয়ে বেঁধে ঝুলিয়ে দেওয়া হল। 1 বছর কেটে গেল আর সুজুকি তখনও সাজা কাটছিল। তার অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল। তার শরীর পচতে শুরু করেছিল আর তার ক্ষতগুলোতে পোকা পড়েছিল। অবশেষে সেই সন্ধ্যায় গার্ড এসে তার শিকল খুলে দিল। পুরো 1 বছর পর তাকে একটু শান্তির নিঃশ্বাস ফেলতে দেওয়া হল। ওদিকে পুরনো ওয়ার্ডেন মিস্টার কাহানি মোরাসি সেখানে পরিদর্শনে এলেন। তিনি আইসোলেশন সেলে গিয়ে দেখলেন যে সুজুকির অবস্থা খুব খারাপ, কিন্তু তিনি তা উপেক্ষা করে চলে গেলেন। এরপর সেই রাত এলো যেখান থেকে গল্প শুরু হয়েছিল। যখন বাইরে বিদ্যুৎ চমকাতে লাগল, তখন সুজুকি তার পরিকল্পনা কার্যকর করল। সে তার দাঁত বের করল এবং হাতকড়ার প্যাচ খুলতে লাগল। আসলে সুজুকি দেয়ালে দাঁত দিয়ে কিছু বানাচ্ছিল না, বরং সে তা ঘষে ধারালো করছিল যাতে তা দিয়ে প্যাচ খোলা যায়। হাতকড়া থেকে মুক্ত হয়ে সে দরজায় গিয়ে লোহার শিকগুলো ধাক্কা দিতে শুরু করল। লাগাতার রক্ত ঝরার কারণে শিকগুলোতে মরিচা পড়ে গিয়েছিল। কিছুক্ষণের মধ্যেই শিকগুলো ভেঙে গেল এবং সুজুকি জেল থেকে পালিয়ে গেল। এরপর সুজুকির জন্মের গল্প দেখানো হল। তার জন্মের সময়ই তার মা মারা গিয়েছিলেন এবং তার বাবা জেলে পচছিলেন। এই কারণে সে তার আত্মীয়দের বাড়িতে বড় হয়েছিল। একদিন সে জঙ্গলে প্র্যাকটিস করছিল, তখন তাকে দূর থেকে একজন লোক আসতে দেখা গেল। এটা আর কেউ নয়, তার বাবা ছিলেন। তারা কিছুক্ষণ কথা বলল এবং তখনই সে তার বাবার বুকে মাউন্ট ফুজির একটি ট্যাটু দেখল। দুর্ভাগ্যবশত শীঘ্রই সেখানে কিছু পুলিশ এসে পড়ল, যারা সুজুকির বাবাকে ধরতে চায়। তিনি দেখতে দেখতে রেল লাইনের দিকে ছুটে গেলেন। এই দেখে সুজুকি কসম খেল যে একদিন সে তার বাবার সাথে অবশ্যই দেখা করবে। বর্তমান সময়ে সুজুকি পালিয়ে আবারও রেল লাইনে ছুটছিল। মিস্টার কাহানি মোরাসি পিছন থেকে তাকে থামতে বললেন। আশ্চর্যের বিষয়, সে থামল। কিছুক্ষণের মধ্যেই গার্ডের একটি দল এসে তাকে ধরে নিয়ে গেল। দেশের সবচেয়ে কঠিন নিরাপত্তার জেলও সুজুকিকে আটকে রাখতে পারেনি। তাই মিস্টার কাহানি মোরাসি তাকে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর জেল প্রিজন আইল্যান্ডে পাঠানোর নির্দেশ দিলেন। প্রিজন আইল্যান্ড কোনো সাধারণ জেলের মতো ছিল না। এটি সমুদ্রের মাঝখানে তৈরি ছিল, যেখানে সবসময় তীব্র স্রোত থাকত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেখানে কোনো ট্রেনের রেল লাইন ছিল না আর সমুদ্র হাঙরে ভরা ছিল। তাই সেখান থেকে পালিয়ে বাঁচা একেবারে অসম্ভব ছিল। জেলের ভেতরের পরিস্থিতিও ঠিক ততটাই ভয়ঙ্কর ছিল। পুরো জেলে চারদিকে হাজার হাজার গার্ড ছিল। যদি কোনো কয়েদি পালানোর চেষ্টা করত, তাকে দেখামাত্র গুলি করে দেওয়ার নির্দেশ ছিল। যখন সুজুকি সেখানে পৌঁছল, তাকে তৎক্ষণাৎ তার সেলে বন্দি করা হল। সেটা কোনো ঘর ছিল না, বরং কিছু রড ছিল, যেগুলো সুজুকির শরীরের চারপাশে এমনভাবে জোড়া ছিল যাতে পালানো তো দূর, সে নড়তেও পারত না। ওদিকে কাহানি মোরাসি জেলের লাইব্রেরিতে গিয়ে সুজুকির সম্পর্কে তথ্য খুঁজতে শুরু করলেন। খোঁজার পর তিনি কিছু পুরনো ফাইল পেলেন, যেগুলো তিনি পড়তে লাগলেন। ওদিকে জেলে সুজুকি মনোযোগ দিয়ে দাঁড়িয়েছিল। যদিও অন্যদের জন্য সেখান থেকে পালানো অসম্ভব ছিল, কিন্তু সুজুকির মাথায় কিছু একটা রান্না হচ্ছিল। হঠাৎ সে তার 2 কাঁধ ডিসলোকেট করে ফেলল এবং সেই ছোট্ট জায়গা থেকে সংকুচিত হয়ে ধীরে ধীরে বেরিয়ে এলো। একজন কয়েদি তাকে এমন করতে দেখে ফেলল, কিন্তু সে এতটাই নেশায় মত্ত ছিল যে কিছু বলতে পারল না। ওদিকে কাহানি মুরাসি তখনও তার গবেষণা করছিলেন। হঠাৎ জেলের সাইরেন বেজে উঠল, কিন্তু উদ্বিগ্ন হওয়ার বদলে জেলের ওয়ার্ডেন খুশি হয়ে গেলেন, কারণ সেখান থেকে পালানোর কোনো পথই ছিল না। উপরন্তু আজ গার্ডদের একজন কয়েদিকে গুলি করার সুযোগ মিলবে। মিনিটের মধ্যে পানি তাকে বোঝানোর চেষ্টা করল যে সুজুকি কোনো সাধারণ কয়েদি নয়, কিন্তু ওয়ার্ডেন তার কথা উপেক্ষা করলেন। পরের সকালে অনেক গার্ডকে বন্দুক নিয়ে পুরো দ্বীপে ছড়িয়ে দেওয়া হল। ওয়ার্ডেন তার লোকদের কিছু বোঝাচ্ছিলেন, তখন মিস্টার কাহানি মুরাসি সেখানে পৌঁছে গেলেন। তিনি ওয়ার্ডেনকে বললেন যে সুজুকি আসলে তার বাবাকে খুঁজতে এসেছিল, যিনি সাইলেন্টে বন্দী আছেন। এটা শুনে সবাই হতবম্ব হয়ে গেল। তখনই সুজুকির আসল পরিচয় প্রকাশ হল। আসলে এতদিন যা যা ঘটেছে সবই সুজুকির পরিকল্পনার অংশ ছিল।
সে বারবার জেল থেকে পালিয়ে জানা বোঝা ধরা পড়ত যাতে অবশেষে প্রিজন আইল্যান্ডে পৌঁছাতে পারে তার আসল উদ্দেশ্য ছিল তার বাবাকে মুক্ত করা অবশেষে সুজুকি তার বাবার সাথে দেখা করল এবং এত বছর পর একে অন্যকে দেখে দুজনেই খুব কাঁদল দুর্ভাগ্যবশত মিস্টার কাহানি মোরাসি ওয়ার্ডেন এবং বাকি গার্ডরা সেখানে আসছিলেন কিন্তু তাদের পৌঁছানোর আগেই সুজুকি সেই বুড়ো লোকটির সাথে গায়েব হয়ে গেল সুজুকি তার বাবাকে দ্বীপের এক প্রান্তে নিয়ে এলো সে আগে থেকেই সেখানে একটি প্যারাগ্লাইডার প্রস্তুত করে রেখেছিল দুজনে প্যারাগ্লাইডারে চড়ে দূরে উড়ে গেল অন্যদিকে মিস্টার কাহানি মুরাসি একজন বুড়ো লোকের সাথে কথা বলার চেষ্টা করলেন